বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চরম অপমান করল বাংলাদেশ। অবিশ্বাস্য, বাংলাদেশ বিশ্বকবিকে এইভাবে অপমান করতে পারে। শুনুন তাদের বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। এই বাংলাদেশিরা শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমাদের বিশ্বকবিকে কিভাবে অপমান করছে। জাতীয় কবি নাম রেখেছি কাজী নজরুল, আর গোলামি করি রবীন্দ্রনাথের। নাম রেখেছি জাতীয় কবি কাজী নজরুল, জাতীয় সঙ্গীত বানাই রবীন্দ্রনাথের। মুসলমান, কারণ জাতীয় কবির প্রত্যেকটা কবিতার মধ্যে শাহাদাতের তামান্না আছে। জাতীয় কবির কবিতার মধ্যে জাতীয় কবি নাম রেখেছি কাজী নজরুল, আর গোলামি করি রবীন্দ্রনাথের। নাম রেখেছি জাতীয় কবি কাজী নজরুল, জাতীয় সঙ্গীত বানাই রবীন্দ্রনাথের। মুসলমান, কারণ জাতীয় কবির প্রত্যেকটা কবিতার মধ্যে শাহাদাতের তামান্না আছে। জাতীয় কবির কবিতার মধ্যে ইসলামী ঐতিহ্যের হুঙ্কার রয়েছে। জাতীয় কবির কবিতার মধ্যে দাওয়াত এসেছে নয়া। জাতীয় কবি নাম রেখেছি কাজী নজরুল, আর গোলামি করি রবীন্দ্রনাথের। নাম রেখেছি জাতীয় কবি কাজী নজরুল, জাতীয় সঙ্গীত বানাই রবীন্দ্রনাথের। মুসলমান, কারণ জাতীয় কবির প্রত্যেকটা কবিতার মধ্যে শাহাদাতের তামান্না আছে। জাতীয় কবি নাম রেখেছি কাজী নজরুল, আর গোলামি করি রবীন্দ্রনাথের। নাম রেখেছি জাতীয় কবি কাজী নজরুল, জাতীয় সঙ্গীত বানাই রবীন্দ্রনাথের। শুনলেন এই বাংলাদেশিদের বক্তব্য। কি বলবেন আপনি? ব্যথায় কোঁকড়ে উঠবে আপনার হৃদয়। এ কি শুনছেন আপনি? এই বাংলাদেশিরা এই সমস্ত কথা বলতে পারে? এজন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় রাখি পরিয়ে যে সুন্দর বাঙালি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক রেখেছিলেন, এবং যে বঙ্গভঙ্গের প্রতি তার মাতৃস্নেহে তিনি লিখেছিলেন তার গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তারা নতুন জাতীয় সঙ্গীত তৈরি করবে, তারা করতে পারে, সেটা তাদের একান্তই আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তারা বলছেন তাদের জাতীয় কবি নজরুল ইসলাম কিন্তু গোলামি করছেন তারা রবীন্দ্রনাথের। তারা বলছেন তারা রবীন্দ্রনাথের নাকি গোলামি করছেন, কিংবা রবীন্দ্রনাথকে নাকি তারা জাতীয় কবি হচ্ছে নজরুল ইসলাম, আর তারা নাকি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত দিচ্ছে কেন? প্রশ্নগুলো তুলেছেন। এটা কি হতে পারে? তাদের স্বাধীনতার 53 বছর পরে এই প্রশ্নগুলো তারা তুলছেন। যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে, এক স্বাধীন রাষ্ট্র দিয়েছে, 1 কোটি মানুষকে শরণার্থী হিসাবে খাইয়েছে। যখন ভারতের মানুষ গরিব ছিল, আমরা যখন দরিদ্রের চরম সীমায় ছিলাম, সেই সময়ও বাংলাদেশের 1 কোটি মানুষকে শরণার্থী হিসাবে খাইয়ে পরিয়ে রেখেছে আমাদের এই মানুষগুলো, এই ভারতীয় নাগরিকরা। এবং তাদের বাপদাদাকে যারা খুন করেছে পাকিস্তানিরা, তারা তাদেরকেই সমর্থন করে, তাদের সমর্থনেই থাকে, তাদেরকেই সাপোর্ট করে। এই পাকিস্তান হয়েছে তাদের বন্ধু, ভারত এখন তাদের শত্রু। যে রবীন্দ্রনাথের গানের লাইন গিয়ে যারা সেনাবাহিনীতে নেমেছিল, অর্থাৎ যে বীর বাঙালি যাদেরকে বলি আমরা, যারা যুদ্ধক্ষেত্রে নিজেদের নাম লিখিয়েছিল, যারা পাকিস্তানের বিরুদ্ধে, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এবং ভারতীয় সেনারাও তার সাথে যোগ দিয়েছিল, এই রবীন্দ্রনাথের গান শুনে তারা উদ্বুদ্ধ হয়েছিল। এই রবীন্দ্রনাথের গান শুনে তখন রবীন্দ্রনাথ নেই পৃথিবীতে, কিন্তু রবীন্দ্রনাথের গানের কথাগুলো ছড়িয়ে যায় ছত্রে ছত্রে, অর্থাৎ তাদের হৃদয়ে স্পন্দনে রবীন্দ্রনাথের গান গেয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর সেই রবীন্দ্রনাথকে আজ অপমান করছে আমাদের বিশ্বকবিকে। আমাদের হৃদয়ের প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে যে বিশ্ব রবীন্দ্রনাথকে অর্থাৎ চেনে জানে, রবীন্দ্রনাথের জন্য যে ভারতবর্ষ পরিচিত, যে এশিয়ার প্রথম নোবেলিস্ট, সাহিত্যে প্রথম নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ, বিশ্বকবি গীতাঞ্জলির মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্বকে। আর রবীন্দ্রনাথকে অপমান করছে বাংলাদেশ। তারা নতুন জাতীয় সঙ্গীত তৈরি করতেই পারে, তাহলে এইভাবে অপমান করবে? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।
এই অশিক্ষিত বাংলাদেশিরা, মূর্খরা, জঙ্গিবাদীরা, যারা নিজেদের চিনে না, যারা নিজেদের বুঝে না, তারা একটা অন্য দেশের এবং আমাদের দেশের মহান, আমাদের ভারতবর্ষের এক মহীয়সী, আমাদের ভারতবর্ষের, আমাদের প্রতিটি হৃদয়ের স্পন্দনে যার স্থান, প্রতিটি ছত্রে ছত্রে যার নাম, যে আমাদের বাংলাকে, আমাদের বাঙালিকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে, যে ভারত মাতাকে সারা বিশ্বের বুকে তুলে ধরেছে, সে রবীন্দ্রনাথকে অপমান করার এত বড় দুঃসাহস বাংলাদেশিদের। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। এভাবে তারা অপমান করতে পারে? তারা কি এজন্য তাদেরকে স্বাধীন দেশ দেওয়া হয়েছিল? এজন্য তাদের 1 কোটি মানুষকে শরণার্থী হিসেবে খাওয়ানো হয়েছিল? এজন্য তাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম? এই তার প্রতিদান আমাদের বিশ্বকবিকে অপমান করার জন্য?